হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশ লিটারেচারের রোমান্টিক পোয়েটদের সম্পর্কে এবং ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিক পোয়েট্রি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। যেমন আমি লিখে রেখেছি, দেখেন যে রোমান্টিক পোয়েটস। রোমান্টিক পোয়েটসদের সম্পর্কে জানার আগে আমাদের আগে জানতে হবে যে রোমান্টিক পিরিয়ডটা ঠিক কখন শুরু হয়েছিল। রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল 1798 থেকে 1837 সালের মধ্যে। তো রোমান্টিক পয়েন্ট গুলো কারা কারা? রোমান্টিক পয়েন্ট দেখেন, আমি এখানে পুরো 6 জনের কথা তুলে ধরেছি, যে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, উইলিয়াম ব্লেক, লর্ড বায়রন, পার্সি বেশি শিলি এবং জন কিটস। তো চলুন এই 6 জনের বিষয়ে আমরা জেনে নেব। এনারা 6জনই হচ্ছে রোমান্টিক পয়েন্ট। তো আমরা প্রথমত জানবো যে উইলিয়াম ওর্ডসওয়ার্থ সম্পর্কে। আমরা সকলে জানি যে উইলিয়াম ওর্ডসওয়ার্থকে কি বলা হয়? পয়েটস অফ নেচার বলা হয়, যে তিনি হচ্ছে প্রকৃতির কবি। তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজ তার সাথে একাত্মতা প্রকাশ করে তিনি হচ্ছে লিরিক্যাল ব্যালাড সৃষ্টি করেন এবং এই সৃষ্টিকর্মের মধ্য দিয়ে রোমান্টিক যুগের সূচনা করেন। এবং তিনি বিশ্বাস করেন যে প্রকৃতি হচ্ছে ঈশ্বর এবং দর্শনের প্রধান উৎস। নেক্সট আমরা জেনে নিব স্যামুয়েল টেলর কোলরিজ সম্পর্কে। তিনি হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের ফ্রেন্ড। তিনি কি করতেন? তিনি তার কবিতায় সৃষ্টকর্মের সুপারন্যাচারাল এলিমেন্টস অর্থাৎ অতি প্রাকৃত বিষয়গুলো অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। এবং তার সৃষ্টকর্ম হচ্ছে, বিখ্যাত সৃষ্টকর্ম হচ্ছে দ্য অ্যানশিয়েন্ট অফ দ্য ম্যারিনার। এই গল্প সম্পর্কে আমরা সকলে জানি। আমরা যদি কেউ না জেনে থাকি, নেক্সট ভিডিওগুলোতে এক এক বিষয়ে আমরা অনেক ইলাবোরেটলি আলোচনা করবো ইনশাআল্লাহ। দেন আমরা জেনে নিব উইলিয়াম ব্লেক। তিনি এখানকার কবি, সাহিত্যিক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ ছিলেন। তিনি তার সময়ের বিভিন্ন প্রথা, রীতিনীতি এবং শিল্প বিপ্লবের কট্টর বিরোধিতা করেছিলেন। এবং তার বিখ্যাত সৃষ্টকর্মগুলো হচ্ছে সংস অফ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স। দেন আমরা জেনে নিব লর্ড বায়রন সম্পর্কে। যেমন লর্ড বায়রন সম্পর্কে আপনাদের যে বিষয়টা জানতে হবে, যেমন আপনাদের ভাইবা বা যে কোনো পরীক্ষাতে বলা হয় যে লর্ড বায়রনের প্রকৃত নাম কি, রিয়েল নাম হচ্ছে জর্জ গর্ডন বায়রন। তেমনি যে কোনো কবিতার উপর ভিত্তি করে বলা হবে যে এই এই কবির সৃষ্টিকর্মগুলো বলেন। এর জন্য আমাদের এই বিষয়ে জানতে হবে। তাহলে জর্জ গর্ডন বায়রন, লর্ড বায়রনের হচ্ছে প্রকৃত নাম। তিনি কি ছিলেন? লর্ড হিরোইক ছিলেন। তিনি হচ্ছে বিষাদগ্রস্ত এবং বিদ্রোহী চরিত্রের প্রবর্তক। এবং লর্ড বায়রনের সৃষ্টকর্মগুলো হচ্ছে শি ওয়াক্স ইন বিউটি অ্যান্ড ডন জুয়ান। দেন আমরা জেনে নেব কি পার্সি বেশি শিলি। তিনি হচ্ছে তিনি একজন অনেক বিদ্রোহী কবি। তিনি তার লেখায় সৃষ্টকর্মে কি করেছেন? তার সময়ের রাজনীতি, স্বাধীনতা, সাম্য, এই বিষয়গুলো অনেক স্বতঃস্ফূর্তভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তার সৃষ্টিকর্মগুলো হচ্ছে ওজিমেন্ডিয়াস এবং হচ্ছে ওড টু দা ওয়েস্ট ওয়াইন্ড। দেন আমরা জেনে নিব জন কিটস। জন কিটসকে আমরা সকলে চিনি, তাই না? জন কিটসকে কি বলা হয়? পয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি বলা হয়। এবং তার বিখ্যাত উক্তি হচ্ছে বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি। এবং তার সৃষ্টিকর্মগুলো হচ্ছে ওড টু গ্লিসেরিয়ান আর এবং ওড টু নাইটেঙ্গেল, তার সৃষ্টিকর্ম। এবং নেক্সট আমরা আরো কি কি জানবো, যে রোমান্টিক পোয়েট্রির বৈশিষ্ট্যগুলো জানবো। এখানে কি থাকবে? যেমন প্রকৃতিপ্রীতি অর্থাৎ নেচার থাকবে, এবং হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ইন্ডিভিজুয়ালিজম থাকবে, এবং ইমাজিনেশন কল্পনার প্রাধান্য থাকবে, এবং অতীতের প্রতি আগ্রহ থাকবে, এবং সাধারণ মানুষের প্রতি ফোকাস করা হবে, ফোকাস অন দ্য কমন পিপল। তো এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিক পিরিয়ড। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা কি করব, প্রত্যেকটা কবির বিষয়ে অনেক ইলাবোরেটলি জেনে নেব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সাথে থাকুন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।